আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, এই কৃপণতা ছেড়ে দিয়া দয়াল নবীর ভালোবাসা অন্তরে নিয়া সামনে পিছনে মধ্যখানে সবাই উচ্চ কণ্ঠে আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু ভালোবাসা দিয়া মধুর কণ্ঠে মধুর আওয়াজে আমার সাথে একটু জিকির করুন, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا 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 الله لا موجود إلا الله لا مشهود إلا الله لا مقصود إلا الله لا معبود إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله أنت الحادي أنت الحق ليس الحادي إلا هو حق 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 الله الله حق 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 الله الله محمد رسول الله لا إله إلا 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 الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। আম্মা বাদ। উপস্থিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত আশুগঞ্জ উপজেলাধীন আড়াইশিদা ফাজিলপাড়া যুব সমাজের উদ্যোগে কবরবাসীর আত্মার মাগফেরাত কামনার্থে প্রতি বছরে নিয়ে আয়োজিত
আজকের এই 15তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2024 ইংরেজি সনের সম্মানিত সভাপতি, যিনার মাধ্যমে আমি অধম দাওয়াত কবুল করেছি, অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, সাবেক মেম্বার জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সাহিব, আজকের সহসভাপতি, বিশিষ্ট মুরব্বী, বিশিষ্ট সমাজসেবক, মঞ্চে আসীন মোহাম্মদ আব্দুল গফুর মিয়া সাহিব, আবেগপ্লুত কণ্ঠে, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে নামটা পড়ছি আজকের প্রধান অতিথি থাকা সত্ত্বেও যিনি আমাদের মধ্যে ইচ্ছে থাকা সত্ত্বেও আসার সুযোগ হয়নি, আমার প্রাণপ্রিয় বন্ধুবর আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের সম্মানিত উদ্বোধক হযরত মাওলানা পীরজাদা মাসুম মাহমুদ, প্রধান বক্তা মাওলানা আনিসুর রহমান ইউসুফি সাহিব, বিশেষ আলোচক হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ ফারুকি সাহিব, আজকের মাহফিল পরিচালনায় হযরত মাওলানা মুফতি মোহাম্মদ এমদাদুল হক সাহিব, নিবেদক রয়েছেন এম এ নাসির উদ্দিন সাহিব সহ মঞ্চে আসীন ওলামায়ে আহলে সুন্নাত, আমার তরিকতপন্থী মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দা নৈশিন মা বোনেরা, সকলের প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসম, দু জাহানের সরদার, উম্মতের দরদি, শাফাতের কান্ডারি, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে পাক আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। রাত গভীর, সময় সংক্ষেপ, খুব অল্প সময়েই আয়াতে পাকের মূল অর্থ তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, একটু জিকিরের তালিম হবে, পরিশেষে মোনাজাতের মাধ্যমে আমরা আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন, আমরা সকলে বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, একটু আওয়াজ করে বলুন, সকল সৃষ্টির স্রষ্টাকে আল্লাহ। সেই মহান আল্লাহ পৃথিবীতে অসংখ্য অগণিত জাতি সৃষ্টি করেছেন, এরই মধ্যে মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। তবে আমাদের সবার একটা পরিচয়, আমরা আদম সন্তান। যত মানুষ পৃথিবীতে আছে আমাদের পরিচয় হলো আমরা সবাই আদম সন্তান। এমন কোনো আদম সন্তান নাই পৃথিবীতে যে বলতে পারবে যে আমি কোনো গুনাহ করি নাই, আমি কোনো দোষ করি নাই। পারবে বলতে? না। যত বড় আল্লাহওয়ালা হই, যত বড় বুজুর্গ হই, যত বড় পীর সাহেব হই, আমরা সবাই নিজেকে গুনাহগার বলেই স্বীকার করি, ঠিক কিনা বলেন? আমরা সবাই গুনাহগার, কিন্তু আমরা গুনাহযুক্ত, রসুলের আহলে বায়াত গুনাহ থেকে মুক্ত। সুবহানাল্লাহ কোন। যদিও আদম কুলে তাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে, কিন্তু রসুল সহ রসুলের আহলে বায়াত গুনাহ থেকে মুক্ত।
যাদেরকে স্বয়ং আল্লাহ তাআলা পবিত্রতা বর্ণনা করেছেন, যাদের পবিত্রতা স্বয়ং রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, সেই আল্লাহর হুকুমের বাহিরেও এই পৃথিবীতে কিছু আদম চলতেছে। ঠিক না বেঠিক? হাসান হুসাইনের সাথে যারা বেয়াদবি করেছিল, আহলে বায়াতের সাথে যারা বেয়াদবি করেছিল, দুশ্মনী করেছিল, এরা কি হিন্দু না মুসলমান? এরা খ্রিস্টান না মুসলমান? এরা ইহুদি না মুসলমান? এদের পরিচয় ছিল মুসলমান। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে এই আলোচনাটা করতে আমি বাধ্য হয়েছি। একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে সূরা আহজাবে ঘোষণা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আহলে বায়াত, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন চান তোমাদেরকে পবিত্র রাখতে এবং সম্পূর্ণরূপে পবিত্র রাখতে ইচ্ছে পোষণ করেছেন আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন আহলে বায়াত দ্বারা কাদেরকে বুঝিয়েছেন, এই আয়াতে পাকের তাফসীর করলে রুহুল বয়ান প্রমাণ করেছে। আহলে বায়াত দ্বারা চারটা নামকে বোঝানো হয়েছে। এই চারটা নামের মধ্যে প্রথম নাম মুবারকটা হলো নবীর প্রিয় সাহাবী, যিনি বেলায়েতের বাদশাহ, যার কাছ থেকে বেলায়েতের আগমন হয়, উনি হচ্ছেন হযরতে শেরে খোদা মাওলানা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। 2 নম্বর নাম মুবারকটা হচ্ছে আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নম্বর নাম মুবারকটা নবীর কলিজার টুকরা নাতি হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বর নাম মুবারকটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4টা নাম মুবারককে মূলত রাসূলের আহলে বায়াত বোঝানো হয়েছে। এবার তাফসীরের দিকে নজর করলে দেখা যায়, এই আয়াতে পাকের শানে নুজুল বর্ণনা করতে যাইয়া লেখা হয়েছে, যখন এই আয়াতে কারিমান অবতীর্ণ করা হয়েছিল, রাহমাতাল লিল আলামিন মায়ার নবী তখন ছিলেন উম্মুল মুমিনিন আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে। বাবাজিরা আমার, বন্ধুরা, গভীর মনোযোগ। উম্মাহাতুল মুমিনিন আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে রাসূল আরাম করেছিলেন। একটা কথা মনে রাখবেন, আমার দয়াল নবী মায়ার নবীর 11 জন বিবি ছিলেন, যাদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন, নবীজির স্ত্রী, মুমিনদের মা। এই জন্য তাদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন। এই 11 জন বিবির মধ্যে আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন। রাসূল ওনার ঘরের মধ্যে আরাম করছেন, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে নবীর কদমে হাজির হইয়া এই আয়াতে পাক যখন পাঠ করে শুনাইলেন, তখন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, রাহমাতাল লিল আলামিন হুজরা শরীফের মধ্যে অবস্থান। আম্মা জান উম্মে সালমা বলেন, তখন রাসূল সহ আমার ঘরের মধ্যে 7 জন উপস্থিত ছিলেন। কয়জন? রাসূল সহ 7 জন উপস্থিত ছিলেন। একজন হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, আরেকজন হচ্ছেন শেরে খুদা হযরতে মাওলানা আলী, আরেকজন হচ্ছেন খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, তারপরে ছিলেন হযরতে ইমাম হাসান এবং হুসাইন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম সহ 7 জন উপস্থিত ছিলেন। যখন এই আয়াতে কারিমা অবতীর্ণ করা হয়েছিল, তখন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রাহমাতাল লিল আলামিন নবীর এক পাশে বসা ছিলেন হযরতে মাওলানা আলী, আরেক পাশে বসা ছিলেন খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, এক পাশে বসা ছিলেন হযরতে ইমাম হাসান, আরেক পাশে বসা ছিলেন হযরতে ইমামে মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারা 4 জন যখন নবীজির পাশে বসা, দয়াল নবীর শরীর মুবারকের মধ্যে কালো
রঙের একটা চাদর মোবারক আবৃত করা ছিল। এই কালো রঙের চাদর মোবারক দিয়ে রাসূল তাদেরকে বেষ্টন করলেন। ঠিক ওই মুহূর্তে আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে প্রশ্ন করলেন, দয়াল নবী গো, ওগো মায়ার নবীজি, আমি উম্মে সালমা কি আপনার আহলে বায়াতের অন্তর্ভুক্ত? দয়াল নবী ডাক দিয়া কই, উম্মে সালমা, তুমি আমার স্ত্রী, এটা সত্য। আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, এটাও সত্য। উম্মে সালমা রে, আমার আহলে বায়াত ভিন্ন, আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত তুমি নও। কারণ আহলে বায়াতের পবিত্রতা বর্ণনা করছেন কে? বাবাজিরা, আমার বন্ধুরা আমার, চিন্তা করে দেখেন, যিনি নবীজির সঙ্গে সংসার করলেন, নবীর স্ত্রী, মুমিনদের মা, অথচ দয়াল নবী বলছেন আমার আহলে বায়াত ভিন্ন, আহলে বায়াতের সঙ্গে কারো কোনো তুলনা নাই। এই জন্য তিনি জানতে চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা আপনার আহলে বায়াত? তখন এই চারজনকে কালো রঙের চাদর মুবারকে আবৃত করে রাসূল বললেন, এ আমার সাহাবারা, হে জগৎবাসীরা, এরাই হলো আমি রাসূলের আহলে বায়াত। তারপরে রাসূল বললেন, যারা আমার আহলে বায়াতকে ভালোবাসলো তারা আমি রাসূলকে ভালোবাসলো, যারা আমার আহলে বায়াতকে কষ্ট দিল তারা আমি রাসূলকে কষ্ট দিল। তাইলে বলুন, দয়াল নবীর কথা সত্য না মিথ্যা? বন্ধুরে, চিন্তা করে দেখেন আমার মায়ার নবীজি আহলে বায়াতের ব্যাপারে কি বলেছেন। কারণ এই আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার একটানা 6 মাস পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন একবার হাসান হুসাইনের বাড়িতে যাইয়া আহলে বায়াতের সম্মানে স্বয়ং রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলতেন, ও আহলে বায়াত, তোমাদের উপর দুরুদ ও সালাম। কুল কায়নাত নবীর উপর দুরুদ পড়ে, স্বয়ং আল্লাহ নবীর দুরুদ পড়ে, অথচ দয়াল নবী নিজে যাইয়া আহলে বায়াতের শানে দুরুদ বেজে। দয়াল নবী বললেন, আহলে বায়াত, তোমাদের উপর দুরুদ আর সালাম। এই জন্য ভাইয়ের আমার, একটানা 6 মাস আল্লাহর হাবিব হাসান হুসাইনের হুজরা শরীফের মধ্যে যাইয়া তাদের মহব্বতে দয়াল নবী এই কথা বলতেন। এরকম ভাবে প্রতিদিন একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনের বাড়িতে তাশরিফ নিতেন। কারণ যারা মেয়ের ঘরে নাতি দেখেছে, ওই নানারা বুঝতে পারে একজন নানার কাছে নাতির আদরটা কতটুক। ঠিক কিনা কোন? আমার মায়ার নবীর কাছ থেকে ওই শিক্ষা এসেছে। একজন নানা তার নাতিদেরকে কত আদর করে, যিনি নানা হয়েছেন তিনি বুঝতে পারেন যে নাতির আদর নানার কাছে কতটুক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি দুইজনকে দেখার জন্য প্রতিদিন আম্মা জান খাতুনে জান্নাতের হুজরা শরীফে তশরিফ নিতেন। প্রতিদিনের নিয়াই হঠাৎ একদিন রাহমাতাল লিল আলামিন মায়ার নবী, দয়ার নবী খাতুনে জান্নাতের হুজরা শরীফে যাইয়া দেখতেছেন হাসান হুসাইন ঘরের ভিতরে নাই। আম্মা জান সিদ্দিকা আয়েশা, আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বললেন, ফাতেমা, আমার নাতি হাসান হুসাইনকে দেখছি না কেন, তাদেরকে একটু ডাকো। সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাত হাসান হুসাইনের নাম ধরে ডাক দিলেন। ডাকটা শোনার সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে ইমাম হাসান এবং হুসাইন আমার দয়াল নবীর কদম মুবারকে আইসা হাজির হইয়া গেছে। কত আদর করতেন নবী ইমাম হাসানকে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে। আদর করে চুমু খেতেন তাদের গোলেতে, কত আদর করতেন নবী ইমাম হাসান কে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে। কথা বলেন ঠিক কিনা বন্ধু?
লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হাসান হুসাইন নবীজির কদম মুবারকে হাজির। এবার আমার মায়ার নবীজি একটা রান মুবারকের মধ্যে টান দিয়া বসাইলেন ইমাম হাসানকে, আরেকটা রান মুবারকে বসাইলেন ইমাম হুসাইনকে। মায়ার নবীজি দুই নাতিকে জড়াইয়া একটা চুম্বন দেন ইমাম